হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স WCS। আজকের ক্লাসে আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া থ্রু ম্যাপস কুইক রিভিশন সিরিজে ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাতগুলো আমরা আজ দেখে নেব। এই ভারতের যে ওয়াটারফলগুলো আছে বা জলপ্রপাতগুলো আছে, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে আমাদের WCS প্রিলিমস এবং মেন্সের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব এই জলপ্রপাত আসলে কি, এর ডেফিনেশনটা কি। না কোনো নদী বা কোনো জলধারা যখন উচ্চ স্থান থেকে হঠাৎ করে নিচের দিকে খাড়াভাবে পতিত হয়। একটা নদী যাচ্ছে, হঠাৎভাবে খাড়াভাবে নিচে পতিত হলো। তো একটা হাইট থেকে যখন একটা কোনো জলের ধারা বা নদী পতিত হবে, তখন তাকে আমরা কি বলবো? একে কি বলবো? ওয়াটারফল বলবো বা জলপ্রপাত। এই জলপ্রপাত হওয়ার জন্য বা জলপ্রপাত ফরমেশনের জন্য তিনটে মেনলি কারণ থাকে। কোনো অঞ্চলে যদি আমরা জলপ্রপাত দেখতে পাই বা কোথাও যদি জলপ্রপাত হয়েছে, এই তিনটা রিজনের মধ্যে মেনলি পড়ে। এক হচ্ছে কোনো অঞ্চলে যদি হার্ড রক, শক্ত পাথর এবং নরম পাথর যদি সমান্তরালভাবে অবস্থান করে, হার্ড রক এবং যদি সফট রক যদি সমান্তরালভাবে অবস্থান করে এবং সেই অঞ্চলে যদি কোনো নদী প্রবাহিত হয়, সফট রক কী হবে? খুব সহজে ক্ষয় পেয়ে যাবে, হার্ড রক ক্ষয় পাবে না। এবং ওই অঞ্চলে কি হবে না, যেমন এখানে এটা হচ্ছে হার্ড রক, ক্ষয় পায়নি। এটা হচ্ছে সফট রক, এটা ক্ষয় পেয়ে গেছে, নিচে চলে এসেছে এবং আবার হার্ড রক। তো এইভাবে কি তখন কি হবে না, জল এই উপর থেকে নিচে পতিত হবে। এক হচ্ছে এভাবে ওয়াটারফল ফরমেশন হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি ফল্টিং এবং আপলিফটমেন্ট। কোনো জায়গায় যদি মাটি যদি ধসে যায় বা কোনো জায়গায় যদি উপর দিকে উঠে যায়, তাহলেও কিন্তু কি হতে পারে, এই ওয়াটারফল ফরমেশন হতে পারে। 3 নাম্বার হচ্ছে কি স্টিপ গ্রেডিয়েন্ট, যে স্লোপ, ভূমির যে ঢাল, এটা যদি কী থাকে, খুব কী থাকে, তীক্ষ্ণ থাকে, খুব বেশি থাকে ভূমির ঢাল, স্টিপ স্লোপ যদি থাকে, তাহলে সেখানেও কিন্তু কী হবে না, এই ওয়াটারফল ফরমেশন হবে। যেমন আমাদের ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনে আমরা প্রচুর ওয়াটারফল দেখতে পাই। এবং এই তিনটে ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা যদি কোনো অঞ্চলে এই বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি, সেই অঞ্চলে আমরা কি দেখতে পাই? ওয়াটারফল। ভারতের মেনলি ওয়াটারফল আমরা দেখতে পাই ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনে প্রচুর। এছাড়া নর্থ ইস্ট রিজিয়নের মেনলি পুরো নর্থ ইস্ট রিজিয়নেই পাওয়া যায়। তার মধ্যে মেনলি হচ্ছে মেঘালয় বেশি দেখতে পাওয়া যায়। তাহলে এর পিছনে কিন্তু কারণ আছে। আর আমরা দেখেছি যে আমাদের দণ্ডকারণ্য যে প্লেটু রয়েছে বা মধ্য ভারতের যে প্লেটু হাইল্যান্ড, এখানেও কিন্তু প্রচুর ওয়াটারফল দেখতে পাই। তাহলে দুটো, এক হচ্ছে এই তিনটে কন্ডিশন থাকতে হবে, তার সাথে সাথে ওয়াটারের সাপ্লাইটাও থাকতে হবে। যদি বৃষ্টিপাত না হয় তাহলে কি হবে? কোনো শুকনো আমরা দেখতে পাবো পাথর এরিয়া, ওখানে কি ওটাকে আর জলপ্রপাত বলবো? জল যদি না থাকে, জল যদি না পড়ে, ওটাকে আমরা জলপ্রপাত বলবো না। তা আমরা দেখেছি ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনের ওয়েস্টার্ন সাইডে প্রচুর বৃষ্টিপাত হয়। ভারতীয় মনসুনের যে আরবিয়ান সি ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের ফলে কি হয় না, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর আমরা কি দেখতে পাই, ছোট বড় প্রচুর, কমসে কম 2-3 হাজার কি ওয়াটারফল আমরা দেখতে পাই। এবং তাছাড়া এই যে মেঘালয়ে এত ওয়াটারফলের পিছনে কিন্তু কারণ আছে। এক তো এখানকার ভূমিরূপ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানকার কি, এখান পৃথিবীর সবচেয়ে ভেজা জায়গা হলো, ওয়েটেস্ট প্লেস হলো মেঘালয়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমাদের মৌসিনরাম, চেরাপুঞ্জি এই সমস্ত অঞ্চলগুলোতে হচ্ছে। অতএব স্বাভাবিকভাবে এখানে কি হবে না, ওয়াটারফল ফরমেশন হবে।
এরপর কত ধরনের বা ওয়াটারফলের একটু টাইপসগুলো দেখে নেব। কোশ্চেন যদি কিন্তু হার্ড হয় তখন কিন্তু এই টাইপস অফ ওয়াটারফল থেকে কিন্তু কোশ্চেন আসবে। কত ধরনের হয়? মোটামুটি আমরা হয় 9 থেকে 10 রকম দেখতে পাওয়া যায় বা আরও বেশি হবে। তো আমরা এখানে মোটামুটি 8 প্রকারের যে ওয়াটারফল আছে এগুলো একটু দেখে নেব। প্রথমেই দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্লাঞ্জ। প্লাঞ্জ ওয়াটারফল না, যখন একটা জল কী হবে না, সরাসরি যখন নিচের দিকে পড়বে, একটা লম্বা ডিস্টেন্স কী করবে, একটা কাভার করবে। সরাসরি যখন কী হবে, নিচের দিকে পড়বে, একটা লম্বা ডিস্টেন্স কাভার করবে, এই ধরনের ওয়াটারফলকে আমরা কি বলবো? প্লাঞ্জ ওয়াটারফল। এর যেটা উদাহরণ, এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের জন্য। নহকালী খাই বা নহকালী কাই, এটা হলো ভারতের হাইয়েস্ট প্লাং ওয়াটারফল। এটা অতি গুরুত্বপূর্ণ, হাইয়েস্ট ইন ইন্ডিয়া প্লাং ওয়াটারফলের যে উদাহরণ। দ্বিতীয় নম্বর আমরা দেখব না ব্লক ওয়াটারফল। না, যখন নদী যখন হঠাৎ করে একটা খাড়া প্রান্ত বা লেজ থেকে কি হঠাৎ করে যখন পড়ে, না এরকম ওয়াটারফলের উদাহরণ হলো যেমন ধোঁয়াধার ওয়াটারফল। এছাড়া আমরা পাবো হর্সটেল ওয়াটারফল। না, যখন কোনো জলের ধারা যখন পাথরের গায়ে লেগে 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 পতিত হবে, জল যখন পাথরের গায়ে লেগে লেগে পতিত হবে, তখন সেই ওয়াটারফলকে আমরা কি বলবো? হর্সটেল ওয়াটারফল। এখানে কি স্টেপ অত্যধিক বেশি থাকে, খুব কম ডিস্টেন্সের মধ্যে আমরা ছোটো 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 স্টেপ দেখতে পাই। এরকম ওয়াটারফলের উদাহরণ হলো যোগ ওয়াটারফল বা মহাত্মা গান্ধী ওয়াটারফল। তাহলে এটা মনে রাখবে, এটা হচ্ছে হর্সটেল ওয়াটারফলের উদাহরণ। ফ্যান ওয়াটারফল, এরকম টাইপের ফ্যানের মতো হয়ে যাবে, চারিদিকে এদিক ওদিক অনেকগুলো ধারা একসাথে বিভিন্ন দিক থেকে নেমে আসবে, তখন তাকে আমরা কী বলবো? ফ্যান ওয়াটারফল। এই ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনে এই ধরনের ওয়াটারফল প্রচুর দেখতে পাওয়া যায় এবং বেশিরভাগই হলো কি এই ফ্যান টাইপের ওয়াটারফল। টায়ার টাইপের ওয়াটারফল বা কাস্কেড ওয়াটারফল, এখানে কি মাল্টি স্টেপ দেখতে পাওয়া যায়। স্টেপগুলো কিন্তু এই হর্সটেলের মতো এত ছোট নয়, একটু বড়, বাট কি এখানে অনেক মাল্টি স্টেপ থাকে। এরকম ওয়াটারফলের উদাহরণ হলো শিব সমুদ্রম ওয়াটারফল, কাবেরী নদীর উপর কর্ণাটকে যেটা রয়েছে, শিব সমুদ্রম ওয়াটারফল বা মিনমুক্তি ওয়াটারফল, এটাও একটা গুরুত্বপূর্ণ ওয়াটারফল ভারতের। তাহলে এই দুটোকে ভালো করে মনে রাখবে, এগুলো কি? এটা হচ্ছে টায়ার ওয়াটারফল বা কাস্কেড ওয়াটারফল। এছাড়া রয়েছে পাঁচ বোল ওয়াটারফল। এখানে কি হচ্ছে না, নিচে একটা কি বোল টাইপের, এ দেখো নিচে একটা কি বোল টাইপের কি করছে, শেপ একটা তৈরি করছে। এর উদাহরণ হলো তামিলনাড়ুর কাবেরী নদীর উপর একটা ওয়াটারফল রয়েছে, হোগেনাকাল ওয়াটারফল, এটা মনে রাখবে। এছাড়া রয়েছে কি সেগমেন্ট ওয়াটারফল। এখানে কি না একাধিক ধারা একাধিক স্ট্রিমে কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। এর উদাহরণ হলো সেভেন সিস্টার ওয়াটারফল এর এক্সাম্পল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হলো কি না ক্যাটারাক্ট ওয়াটারফল। এই ক্যাটারাক্ট ওয়াটারফল এটা খুব শক্তিশালী হয় এবং খুব প্রশস্ত হয়, ভয়ঙ্কর দেখতে হয়। এবং এর উদাহরণ হলো চিত্রকূট ওয়াটারফল। ছত্তিশগড়ে যে ইন্দ্রাবতী নদীর উপর যে ওয়াটারফলটি রয়েছে, চিত্রকূট ওয়াটারফল, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্যাটারাক্ট ওয়াটারফলের উদাহরণ। তাহলে ক্যাটারাক্ট ওয়াটারফল আমরা দেখলাম খুব শক্তিশালী হয়, খুব প্রশস্ত হয়। এর সবচেয়ে বেস্ট উদাহরণ হলো ক্যাটারাক্ট টাইপের হলো নায়াগ্রা। ওই নায়াগ্রার সাথে আমাদের ভারতের বিভিন্ন ওয়াটারফলকে কম্পেয়ার করা হয়। সাউথ ইন্ডিয়ান নায়াগ্রা, সাউথের নায়াগ্রা, ভারতের নায়াগ্রা, কর্ণাটকের নায়াগ্রা, তামিলনাড়ুর নায়াগ্রা কাকে বলা হয়, এবং এগুলো আমাদের এক্সামের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন এসে থাকে। এরপর আমরা ভারতের বিখ্যাত কিছু ওয়াটারফল বা যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নেব।
প্রথমে আমরা দেখে নেব উত্তরাখণ্ড স্টেট। এই উত্তরাখণ্ড স্টেটে দুটো ওয়াটারফল আছে, অত বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট মনে রাখার চেষ্টা রাখো। উত্তরাখণ্ডের দেরাদুনের কাছে রয়েছে কি সহস্র ধারা এবং এই মসৌরিতে রয়েছে কি একটা কেম্পটি ফল। এটা খুব ফেমাস, যারা উত্তরাখণ্ড মসৌরি ঘুরতে গেছে তারা তো সবাই জানো এই কেম্পটি ফল। এরপর আমরা দেখে নেব নর্থ ইস্ট রিজিয়নের কিছু ওয়াটারফল। নর্থ ইস্ট রিজিয়নের ওয়াটারফল বলতে মেঘালয়ের 3টে ওয়াটারফল অতি গুরুত্বপূর্ণ। মেঘালয়ের প্রথম যেটা ইম্পর্ট্যান্ট ওয়াটারফল সেটা হলো কি এলিফ্যান্টা। এটা অবশ্যই মনে রাখবে, এলিফ্যান্টা ওয়াটারফল কোথায় অবস্থিত না মেঘালয়ে। এটা 3 ধাপে পতন হচ্ছে। এটা শিলংয়ের খুব কাছাকাছি অঞ্চলে অবস্থিত। এই ওয়াটারফলের নাম এলিফ্যান্টা কেন না, এর লেফট সাইডে না একটা বিশাল বড় একটা পাথর আছে এবং যখন ওটা তুমি দেখবে ওর ভিউটা, ওটা দেখতে লাগবে হাতির মতো দেখতে লাগবে, তাই এর নাম দিয়ে দিয়েছে কি না এলিফ্যান্টা ওয়াটারফল। তাহলে একে হলো মেঘালয়ে এলিফ্যান্টা ওয়াটারফল। 2 রয়েছে মেঘালয়ে 7 সিস্টার ওয়াটারফল। এটা কোথায় না ইস্ট খাসি হিলের কাছে রয়েছে। এটা কিন্তু শিলংয়ে নয়, রিমেম্বার ইট। শিলংয়ে রয়েছে এলিফ্যান্টা এবং ইস্ট খাসি হিলে রয়েছে কি আমাদের 7 সিস্টার ওয়াটারফল। নহসংথিয়াং এর নাম, এটা মেঘালয়ে রয়েছে, মনে রাখবে। এই চেরাপুঞ্জির খুব কাছেই রয়েছে। এর উচ্চতা প্রায় 315 মিটার। তাহলে দুটো হলো এলিফ্যান্টা 7 সিস্টার ওয়াটারফল। আরেকটা 7 সিস্টার ওয়াটারফল আছে, ওটা সিকিমে, একটু মনে রেখো। আচ্ছা, এরপর ভারতের সর্বোচ্চ এই যে প্লাং ওয়াটারফল আমরা দেখলাম, নহকালিকাই হলো ভারতের সর্বোচ্চ প্লাং ওয়াটারফল। এই লিকাই নামে নারীর গল্প থেকে এর নামকরণ হয়েছে। এখানে একটা গল্প প্রচলন আছে, এই লিকাই নামে নারীর থেকে এর নাম হয়েছে কি নহকালিকাই। তাহলে এই 3টে কিন্তু অতি গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। এলিফ্যান্টা 7 সিস্টার এবং নহকালিকাই ওয়াটারফল, এরা মেঘালয়ে রয়েছে। এরপর আমরা ঝাড়খণ্ড স্টেটের কিছু ওয়াটারফল দেখে নেব। এগুলো আমাদের এক্সামের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে রাজরাপ্পা আর 2 হচ্ছে কি হুন্ডরু। রাজরাপ্পা রয়েছে কি না দামোদর এবং ভৈরবী নদীর কনফ্লুয়েন্সের কাছে, বা এদের যে মিলনস্থল এখানে। এবং এই ভৈরবী নদী এবং দামোদর নদীকে দেখলে মনে হয় যেন ভৈরবী নদী কী আছে দামোদর নদীর উপর ঝুলে আছে, হ্যাঙ্গিং ভ্যালি আমরা ইফেক্টটা দেখতে পাই। তাহলে ঝাড়খণ্ডের কোথায় রামগড়ের কাছে এটা অবস্থান করছে। তাহলে মনে রাখবে রাজরাপ্পা ঝাড়খণ্ড, দামোদর এবং ভৈরবী নদী। হুন্ডরু এটা সুবর্ণরেখা নদীর উপর এই হুন্ডরু জলপ্রপাত অবস্থিত। আচ্ছা, এই যে ঝাড়খণ্ডের রাঁচি না, একে সিটি অফ ওয়াটারফল বলা হয়, কারণ প্রচুর ওয়াটারফল এখানে কি রয়েছে অবস্থান করছে। 1 নম্বরে যেমন লোধ, দাসাম, জনহা ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা মনে রাখবে, রাঁচিকে কি বলা হয় সিটি অফ ওয়াটারফল। এরপর আমরা ওড়িশার দুটো ওয়াটারফল আছে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এগুলো দেখে নেব। ওড়িশাতে রয়েছে কি না এখানে আছে কি বুধাবালাং রিভার। এই বুধাবালাং রিভারে দুটো ওয়াটারফল রয়েছে, একটা হচ্ছে বড় পানি আর একটা কি না জোরান্দা। বড় পানি রয়েছে কোথায় না এটা সিমলিপাল ন্যাশনাল পার্কের মধ্যে, ওড়িশার সিমলিপাল ন্যাশনাল পার্কে। এটা ভারতের একটা অন্যতম উচ্চতম কি একটা এটা ওয়াটারফল। এর হাইট 399 মিটার। এটা মনে রাখবে, বড় পানি অতি গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখে নেব রাজস্থানে চম্বল নদীর উপর রয়েছে কি না চালিয়া ওয়াটারফল। মধ্যপ্রদেশে নর্মদা নদীর উপর দুটো রয়েছে, একটা হচ্ছে কপিলধারা আর একটা হচ্ছে কি ধোঁয়াধার।
এটা যখন জলটা যখন পতিত হয় তখন জলের যে পার্টিকেল বা কণা এগুলো ধোঁয়ার মতো দেখতে হয়, ধোঁয়ার মতো দেখতে হয়, তাই একে কি বলা হয় না ধোঁয়াধার ওয়াটারফল। এটা জব্বলপুরের কাছে রয়েছে। তাহলে প্রথমেই রয়েছে কি কপিলধারা এবং তারপর জব্বলপুরের কাছে ধোঁয়াধার। এরপর আমরা দেখে নেব গোয়া এবং কর্ণাটকের বর্ডারের কাছে রয়েছে একটা ওয়াটারফল গুরুত্বপূর্ণ, এটা হলো কি দুধসাগর। দুধের মতো সাদা এটা জলধারা, এটা মান্ডবী নদীর উপর রয়েছে। তাহলে এটা দুধসাগর মান্ডবী নদীর উপর, কোথায় না গোয়া এবং কর্ণাটকের সীমান্তে। হাইট 310 মিটার। এরপর একটা গুরুত্বপূর্ণ আমরা ওয়াটারফল নিয়ে সম্পর্কে জানবো, এটা হলো কি যোগ। এটা হচ্ছে যোগ ওয়াটারফল, এটাকে বলা হয় গেরোসোপ্পা ওয়াটারফল, এরই অপর নাম মহাত্মা গান্ধী ওয়াটারফল। তাহলে যোগ যে জলপ্রপাত রয়েছে এর তিনটে নাম আমরা দেখলাম, গেরোসোপ্পা, মহাত্মা গান্ধী। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে মহাত্মা গান্ধী ওয়াটারফল কোন ওয়াটারফলের নাম, তাহলে এটা মনে রাখবে। এটা সরাবতী নদী কর্ণাটক, এর হাইট যদি আমরা দেখি 253 মিটার। এই যোগ জলপ্রপাতের 4টা ধারা আছে, এই 4টা ধারা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। লক করো, রাজা, রানী, রকেট এবং রোয়ার। রাজা, রানী, রকেট, রোয়ার, র র র 4R, 4R যোগ, রাজা, রানী, রকেট, রোয়ার। এটা ভারতের সবচেয়ে সুন্দর এবং বিখ্যাত ওয়াটারফল। এর কাছাকাছি একটা ড্যাম আছে, চাইলে মনে রাখতে পারো। এবং এখানে কী রয়েছে মহাত্মা গান্ধী হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট। কী রয়েছে মহাত্মা গান্ধী হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট। এটা হলো ইন্ডিয়ার দ্বিতীয় সেকেন্ড হাইয়েস্ট কি এটা প্লাং ওয়াটারফল। কোশ্চেনের লেভেল যখন ইনক্রিজ হবে তখন এই সমস্ত ফ্যাক্টগুলোকে তুলে দেবে যে ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট প্লাং ওয়াটারফল কোনটি। এরপর আমরা দেখে নেব এই কর্ণাটকেই এখানে রয়েছে কি বরাহী নদী। এই বরাহী নদীর মধ্যে একটা ওয়াটারফল রয়েছে যেটার নাম হচ্ছে কি কুঞ্চিকল। কর্ণাটক বরাহী নদী কুঞ্চিকল, এর হাইট হলো 455 মিটার এবং এটা হচ্ছে কি ভারতের সবচেয়ে ওভারঅল যদি দেখা হয় তো ভারতের সর্বোচ্চ ওয়াটারফল। এবং এর যদি পুরো বিশ্বে যদি এর র্যাঙ্ক দেখা হয় তো 116তম, 116th ইন দি ওয়ার্ল্ড। অতি গুরুত্বপূর্ণ যোগ কুঞ্চিকল। যোগটা যদি দেখা হয় দেখো এটা একটা ধারার মধ্যে পড়ছে, হাইট হলো 253। কুঞ্চিকলটা যদি দেখা হয় ওভারঅল একবার দুটো স্টেপে 455 মিটার এর হাইট। এরপর আমরা দেখে নেব চিত্রকূট ওয়াটারফল। এটা অবস্থান করছে, এটা আমাদের ছত্তিশগড় স্টেট, এর মধ্যে রয়েছে এটা হচ্ছে আমাদের ইন্দ্রাবতী নদী। এই ইন্দ্রাবতী নদীর উপর রয়েছে কি এই চিত্রকূট ওয়াটারফল। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কি এটা হর্স শেপ টাইপের, একে ভারতের নায়াগ্রা বলা হয়। তাহলে গুরুত্বপূর্ণ তিনটে ফ্যাক্ট, চিত্রকূট, ইন্দ্রাবতী নদী, ভারতের নায়াগ্রা বলা হয়। এবং এই শেপটাও মনে রাখবে, হর্স শেপ টাইপের এটা কি একটা ওয়াটারফল। এবং এর যে টাইপ আমরা দেখলাম ক্যাটারাক্ট টাইপের, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 3-4টা ফ্যাক্ট দেখলাম, চিত্রকূট ওয়াটারফল, ইন্দ্রাবতী নদী, একে ভারতের নায়াগ্রা বলা হয়। এটা কী ধরনের না ক্যাটারাক্ট টাইপের, খুব ব্রড হয় এবং প্রচুর ওয়াটার ভয়ঙ্করভাবে কী হয় না জল পতিত হয়। এরপর আমরা দেখে নেব এটা হচ্ছে কাবেরী নদী। এই কাবেরী নদীর উপর দুটো ওয়াটারফল রয়েছে।
একটা হলো শিব সমুদ্রম ওয়াটারফল, দ্বিখণ্ডিত জলপ্রপাত, একটা হচ্ছে কি গগন চুক্কি আর একটা হচ্ছে ভাড়া চুক্কি। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র এখানে কী হয়, স্থাপিত হয়। এবং এই শিব সমুদ্রম ওয়াটারফল থেকে যে হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, এটা পাশাপাশি যে কোলার গোল্ডফিল্ড, ব্যাঙ্গালোর সিটি এবং বিভিন্ন শহরকে মহীশূর এগুলোকে কী হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই করছে। এবং অন্য আরেকটা হলো হোগেঙ্কল ওয়াটারফল, এটাও কাবেরী নদীতে রয়েছে। এটাকে অনেক সময় কী বলা হয়, দক্ষিণ ভারতের নায়াগ্রা, বা একে কী বলা হয়, তামিলনাড়ুর কী বলা হয়, একে বলা হয় নায়াগ্রা, বিভিন্ন নামে ডাকা হয়। তো আমাদের মেন হলো এটা মনে রাখবে, এটা তামিলনাড়ুতে রয়েছে কাবেরী নদীর উপর। এই দুটো তথ্য অতি গুরুত্বপূর্ণ। এরপর আমরা ভারতে আরও কিছু ওয়াটারফল রয়েছে যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। যেমন এমপিতে রয়েছে, এমপিতে আরও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, চাইলে এগুলো মনে রাখতে পারো। যেমন পাতালপানি ওয়াটারফল, কেভাতি বা কেউতি ওয়াটারফল, চাচাই ওয়াটারফল এবং পূর্বা। তাহলে এখানে আরও চারটা আমরা দেখলাম, পাতালপানি, কেউতি বা কেভাতি, চাচাই, পূর্বা। বিহারে রয়েছে কি কাকোলাত ওয়াটারফল। মেঘালয়ে আরও কিছু রয়েছে, যেমন বিডন, সুইট, বিশপ। নাগাল্যান্ডে রয়েছে ট্রিপল ফল। মিজোরামে রয়েছে ভান্তোয়াং। এবং মহারাষ্ট্রে রয়েছে উর্মদি নদীর উপর রয়েছে কি বজরাই ওয়াটারফল। এখানে ঘাটপ্রভা, কর্ণাটকে রয়েছে ঘাটপ্রভা নদীর উপর গোগাক ওয়াটারফল। এই গোগাক ওয়াটারফলকেও অনেক সময় কি বলা হয়, নায়াগ্রা অফ কর্ণাটক বা নায়াগ্রা অফ সাউথ ইন্ডিয়া। তাহলে এটা মনে রাখবে, গোগাক নায়াগ্রা অফ কর্ণাটক বা নায়াগ্রা অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। এরপর দেখে নেব আমরা, এখানে রয়েছে পাইকারা নদী এবং পাইকারা নদীর উপর রয়েছে কি পাইকারা ওয়াটারফল। পাইকারা নদীর উপর রয়েছে কি পাইকারা ওয়াটারফল। এরপর একটা গুরুত্বপূর্ণ ওয়াটারফল, সুপার টুপার ইম্পর্ট্যান্ট, এথিরাপল্লী। এই এথিরাপল্লী ওয়াটারফল এটা কেরালা রাজ্যে অবস্থান করছে। এটা হচ্ছে চোলাকুডি বা চোলাকুডি নদীর উপর এই ওয়াটারফলটা অবস্থান করছে। একে নায়াগ্রা অফ ইন্ডিয়া অনেক সময় বলা হয় বা নায়াগ্রা অফ সাউথ ইন্ডিয়াও বলা হয়। অতএব এই ফ্যাক্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা হচ্ছে লার্জেস্ট ওয়াটারফল ইন কেরালা, কেরালা স্টেটের সবচেয়ে বড় ওয়াটারফল। তাছাড়া বাহুবলী মুভির যে ওপেনিং যে সিনটা ছিল একটা ওয়াটারফলে, তো এই এথিরাপল্লী এই ওয়াটারফলে ওটা শুটিং করা হয়েছিল, এটাও মনে রাখবে, এ রিলেটেড কোশ্চেন দিতে পারে। এরপর আমরা দেখে নেব কেরালার আর একটা অন্যতম ওয়াটারফল হলো মিনমুত্তি ওয়াটারফল। এটা হচ্ছে কেরালার সবচেয়ে হাইয়েস্ট, এটা হাইয়েস্ট ওয়াটারফল অফ কেরালা। এর আগেরটা দেখলাম এথিরাপল্লী, দেখলাম আমরা কি এটা হচ্ছে লার্জেস্ট, এথিরাপল্লী লার্জেস্ট, এবং মিনমুত্তি ওয়াটারফল হলো এটা হচ্ছে হাইয়েস্ট ইন কেরালা। এছাড়া তামিলনাড়ুতে দুটো গুরুত্বপূর্ণ আরও রয়েছে, এদের মধ্যে একটা অন্যতম হলো ভাজাচাল ওয়াটারফল। কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। এবং ভাইতারিয়াল ওয়াটারফল, এটাও কিন্তু তামিলনাড়ু স্টেটে অবস্থান করছে। এবং তামিলনাড়ুর যে হাইয়েস্ট ওয়াটারফল
এটা হচ্ছে থালাইয়ার। তাহলে এটাও মনে রাখবে, হায়েস্ট ওয়াটারফল ইন তামিলনাড়ু, থালাইয়ার। এরপর আমরা দেখে নেব এখানে একটা ওয়াটারফল রয়েছে, এটা হচ্ছে মুচকুন্দ রিভার। এই মুচকুন্দ রিভারের উপর একটা ওয়াটারফল আছে, এর নাম হচ্ছে কি দুদুনিয়া। এই মুচকুন্দ রিভার হচ্ছে সবরীর ট্রিবিউটারি, এবং সবরী হলো গোদাবরীর ট্রিবিউটারি। এরপর এটা হচ্ছে কর্ণাটক স্টেট। এই কর্ণাটক স্টেটে ভারতের সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার ওয়াটারফল দেখতে পাওয়া যায়। প্রায় মোটামুটি কত না 540টার মতো ওয়াটারফল এই কর্ণাটক স্টেটেই দেখতে পাওয়া যায়। তাই এত সংখ্যার জন্য কর্ণাটককে ওয়াটারফল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। তাহলে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। কি বলা হয় না ওয়াটারফল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কর্ণাটকের এখানে রয়েছে কি ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন। এই ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনের ওয়েস্টার্ন সাইডে প্রচুর বৃষ্টিপাত হয়। ভারতীয় মনসুনের আরবিয়ান সি যে ব্রাঞ্চ, এই পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাতের জন্য, এবং এখানের যে স্লোপ, এখানকার যে স্লোপ, স্টিপ স্লোপ বা খাড়া ঢালের জন্য এখানে কি প্রচুর ওয়াটারফল সৃষ্টি হয়েছে। আমরা দেখলাম যে ওয়াটারফলের জন্য ভারতের এই 3টা রিজিয়ন খুব ইম্পর্টেন্ট। এক, বৃষ্টিপাত দরকার। দ্বিতীয় হচ্ছে ওখানে কি হার্ড রক থাকতে হবে, ভূমির ঢাল ভালো থাকতে হবে, তাহলেই ওয়াটারফল ফর্মেশন হবে। তো এরকম সবচেয়ে সুইটেবল রয়েছে কি পশ্চিমঘাট পর্বত, এর পশ্চিম ঢালে প্রচুর রয়েছে। এছাড়া আমরা দেখলাম এই মেঘালয়ে প্রচুর রয়েছে, মেঘালয়ে প্রচুর রয়েছে, এবং এই অঞ্চলটাতেও কিন্তু প্রচুর ওয়াটারফল দেখতে পাওয়া যায়। তবে এদের এই ওয়াটারফল, এদের যে আকার, এগুলো কিন্তু বর্ষাকালেই দেখা যায়, বাকি টাইমে কি শুকনো পাহাড়ের মতো এ আর কি। তো এই ছিল আমাদের ভারতের গুরুত্বপূর্ণ ওয়াটারফল এবং ওয়াটারফল রিলেটেড ফ্যাক্টস। তো আজকের মতো এই পর্যন্ত, আবার জলদি দেখা হবে অন্য কোনো ক্লাসে।